সম্মানিত ভাইরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের আজ আলোচনার টপিকস হলো সুন্নাহ সালাতের গুরুত্ব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা হলো, মূল হেডিং হলো সুন্নাহ সালাতের গুরুত্ব, সুন্নত নামাজের গুরুত্ব। এই বিষয়টা আজকে আমরা একেবারে যতগুলো সুন্নাহ নামাজ আছে ফজর থেকে ঈশা পর্যন্ত প্রত্যেকটা সুন্নাহ নামাজের দলিল ভিত্তিক আলোচনা করব এবং সুন্নাহগুলো আদায় করার মধ্য দিয়ে আমাদের কি অর্জন হতে পারে, আল্লাহ তাআলার কাছে আমরা কি পেতে পারি, এই বিষয়টাও আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক কথাগুলো মনোযোগের সাথে শুনে সে অনুপাতে আমল করে অশেষ নেকির ভান্ডার যেন আমাদের আমল নামায় জড়ো করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ে আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমাদের এই সুন্নাহ সালাতের এই টপিকসের উপর আলোচনার মূল প্রতিপাদ্য বা মূল বিষয়টা হলো আমাদের মুসল্লিদের সুন্নাহ সালাতের উদাসীনতা আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছে। প্রায়শই আমরা দেখতে পাই যে জুমার সালাত, বিশেষ করে খুতবা শুরু হলে কিংবা নামাজ সালাত শুরু হলে ইকামত শুনে আমরা অনেকে ঘর থেকে বের হই। কেউ বা আবার কোনো রকম আসসালামু আলাইকুম শেষ হয়ে গেলে মনে হয় আমার বাসায় কি পরিমাণ কাজ ফেলে আমি আসছি, বা আগুনে পড়ে যাচ্ছে, কেউ দগ্ধ হয়েছে, কিংবা অসুস্থ মৃত্যুসজ্জায় সজ্জিত কেউ আছে, তাকে আমি না গেলে হবেই না। এত বাজে অবস্থা আমাদের পেরেশানিতে মনে হয়, যেটা আমি দেখে আসছি, যার ফলশ্রুতিতে আমি আজকে আমার খুতবার বিষয়বস্তুকে নির্ধারণ করেছি সুন্নাহ সালাতের গুরুত্ব। আমরা যদি আজকে এই সুন্নাহ সালাতের এই গুরুত্ব, এই টপিকসের উপরই আলোচনাকে মনোযোগের সাথে শুনতে পারি, আমার বিশ্বাস আমরা কেউই ফজর থেকে ঈশা পর্যন্ত আর কোনো সুন্নাহর ব্যাপারে অবহেলা করব না ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা মনোযোগের সাথে কথাগুলোকে শ্রবণ করার চেষ্টা করি। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, ফরজ নামাজের আগে এবং পরে আপনারা কি জানেন কোন সুন্নাহ আছে না নাই? আছে না? ফরজ নামাজের আগে কিংবা পরে অনেক সুন্নাহ আছে। দেখেন, আমরা যদি আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিদার হই, তবে তার রেখে যাওয়া সুন্নাহ অনুপাতে আমাদেরকে আমল করতে হবে। কারণ আজকের এই পৃথিবীতে এসে আজকে আপনি আপনার প্রিয় হাবিবকে সচক্ষে দেখবেন না। তাকে ভালোবাসার জন্য একটা আপেল কিনে কিংবা একটা কমলা কিনে কিংবা কিছু আঙ্গুর কিনে খাওয়াতে পারবেন না। তার ভালোবাসার জন্য আপনি উট জবাই করে, গরু জবাই করে, খাসি জবাই করে, দাওয়াত করে খাওয়াতে পারবেন না। তার ভালোবাসার জন্য তার কপালে চুমু এঁকে দিতে পারবেন না, কারণ তিনি এই পৃথিবীতে নাই, আছেন আলমে বারজাখিতে। ঠিক কিনা ভাই? তো এখন আমরা তাকে তাহলে কেমন করে ভালোবাসবো? ভালো তো বেশি ছিলেন সাহাবায়ে কেরাম, তারা দেখেছিলেন, আমরা তো পাই নাই, তো ভালোবাসবো কেমনে? রাসূল বলেছেন, যারা আমার সুন্নতকে ভালোবাসবে, আমার অবর্তমানে আমার সুন্নতকে ভালোবাসার মধ্য দিয়েই তোমরা আমার ভালোবাসা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। সঙ্গত কারণেই আজকে রাসূল নাই, রাসূলের সুন্নাহগুলো কিয়ামত পর্যন্ত থাকবে। বিধায় আজকের এই পৃথিবীতেও রাসূলের সুন্নাহ আছে না নাই? একটু জোরে বলবেন, আছে না নাই? তাহলে আমরা যদি রাসূলের ভালোবাসার দাবিদার হই, আমরা কি রাসূলকে এখন পাবো? তাহলে কি পাবো? তার সুন্নাহগুলো পাবো, দেখে যাওয়া সুন্নাহগুলো পাবো। এই সুন্নাহগুলোকে যদি আমরা যথাযথ মর্যাদায় আদায় করতে পারি, তবেই আমরা তাকে ভালোবাসার সঠিক দাবি করতে পারি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখেন, এমন কিছু সুন্নাহ আছে ফরজ সালাতের পরে কিংবা আগে, যে সুন্নাহগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির অবস্থায়ও করেছেন, মুকিম অবস্থায়ও করেছেন, এমনকি যুদ্ধের সেই বিভীষিকাময় অবস্থায়ও সে সুন্নাহগুলো তিনি ছেড়ে দেন নাই। সঙ্গত কারণেই আমাদের কাছে কি মনে হচ্ছে, এই সুন্নাহগুলো আসলে কি কম গুরুত্বপূর্ণ?
কি বলেন কম গুরুত্বপূর্ণ? যুদ্ধের ময়দানে পর্যন্ত যে সুন্নাহগুলো ছেড়ে দেন নাই, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন, নবীজি আমাদেরকে জানিয়েছেন, উম্মত তোমরা যদি মুকিম অবস্থায় থাকো তখন যোহর 4 রাকাত ফরজ, আসর 4 রাকাত ফরজ, ইশা 4 রাকাত ফরজ। রাসূল বলেছেন মুকিমের অবস্থা থেকে সফরের অবস্থায় যদি থাকো, মুসাফির যদি হয়ে যাও, যোহর তোমার জন্য 4 রাকাত আর ফরজ নয় 2 রাকাত ফরজ, আসর তোমার জন্য 4 রাকাত আর ফরজ নয় 2 রাকাত ফরজ, ইশা তোমার জন্য আর 4 রাকাত ফরজ নয় 2 রাকাত ফরজ। কেউ যদি পণ্ডিতে করে 4 রাকাত পড়ে নামাজ হবে না, কারণ তার জন্য এখন ফরজই 2 রাকাত। কথা ঠিক কিনা? যেমনি ভাবে কেউ যদি এই কথা মনে করে এত কষ্ট করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদেই আসলাম, ঘুম মারি দিয়ে তো 2 রাকাত পড়বো কেন, 4 রাকাতই পড়ি, এই 4 রাকাত পড়ার মধ্যে দিয়ে যেমন তার ফজরের নামাজ ভেস্তে যায়, ঠিক তেমনি ভাবে মুসাফির অবস্থায় যখন তার উপর মুকিম অবস্থায় 4 রাকাত পড়া বাধ্যতামূলক ছিল, এই নামাজটাই আল্লাহ তাআলা মুসাফির অবস্থায় 2 রাকাত ফরজ করেছেন, 4 রাকাত আর নয়। ওই সময় পণ্ডিতি করলে ওই নামাজটাও ভেস্তে যাবে। বুঝাচ্ছে কথা? যেটা মুকিম অবস্থায় 4 রাকাত ফরজ, সেইটা মুসাফির অবস্থায় কয় রাকাত ফরজ? 2 রাকাত ফরজ। আল্লাহ যেখানে ফ্লেক্সিবিলিটি দিয়েছেন, সুযোগ ছাড় দিয়েছেন এই ফরজ নামাজের মধ্যে, সেখানেও রাসূল কখনো কখনো কোন কোন নামাজে আমরা সামনে আলোচনায় দেখব তিনি সুন্নাহকে ছাড়েন নাই। তিনি কি ছাড়েন নাই? সুন্নাহ ছাড়েন নাই। তাহলে বোঝা গেল ওই সুন্নাহর গুরুত্ব কম না বেশি? আমরা ধীরে ধীরে সে আলোচনাগুলো সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত ফরজ সালাতের আদায়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদিষ্ঠিত হয়েছে। সেগুলো কি কি? ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজরে 2 রাকাত, যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশারে 4 রাকাত। এইগুলো হলো মোট আমাদের ফরজ, আল্লাহর বিধান। এগুলোর কোনো একটি যদি কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আই রিপিট, এগুলোর কোনো একটা যদি কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, অর্থাৎ ফজর যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয়, যোহর কিংবা আসর কিংবা মাগরিব কিংবা ইশা, এই নামাজগুলো যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয়, তো হাম্বলি মাযহাব ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এর মাযহাব অনুযায়ী নবীজির সহিহ হাদিসের আলোকে এই লোকটা কাফের হয়ে যায়। আমি কি কথা বুঝাইতে পারলাম? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এর মাযহাব অনুযায়ী সহিহ হাদিসের আলোকে তিনি বলেছেন এই লোকটা কি হয়ে যায়? কাফের হয়ে যায়। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মতে যদিও এই লোকটা কাফের হয় না যতক্ষণ না নামাজকে অস্বীকার করে, যতক্ষণ না নামাজকে অস্বীকার করে, কিন্তু এই যে নামাজটা ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছে, সে এই কাজটা কুফরি করেছে। এই কাজটা কি করেছে? কুফরি করেছে। আর আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্য একটা কুফরি যথেষ্ট। কথা কর না, ঠিক না? আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্য কয়টা কুফরি লাগবে? তো ইচ্ছাকৃত কেউ ফজরের নামাজ ছেড়ে দিলে এটা কি হয়? কুফরি হয় কিনা? যদি কুফরি হয় তাহলে এই ফজরের নামাজ ছেড়ে দেওয়াই জাহান্নামে যাওয়ার জন্য আমার এবং আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। দেখেন, হানাফি মাযহাব অনুযায়ী এমন সুন্নাহ 5 ওয়াক্ত সালাতে মাত্র 12 রাকাত। কয় রাকাত? জোরে বলবেন, কত রাকাত? না বললে আপনার মুখস্থ থাকবে না। আপনি বলবেন এই জন্য যে এটা মুখস্থ রাখার জন্য। হুট করে আপনাকে কেউ বললো 5 ওয়াক্ত নামাজের সুন্নাত কয়টা, আপনি জানলেন না, বলতে পারলেন না, অথচ আপনি নামাজ পড়েন এবং সুন্নাতগুলোও পড়েন, বলতে পারলেন না। এটা বলার জন্য মুখে মুখে বলবেন, বললে মুখস্থ হয়ে যাবে। তো হানাফি মাযহাব অনুযায়ী, হানাফি স্কুল অফ থট এর অনুযায়ী আমাদের 5 ওয়াক্ত সালাতে সুন্নাহ কয়টা? 12 রাকাত। কয় রাকাত? শাফি মাযহাব অনুযায়ী 10 রাকাত। উভয় সংখ্যা সহিহ হাদিস দ্বারা উদ্ধৃত হয়েছে।
যেমন জামে আত-তিরমিজি সহিহ সনদে হাদিস উদ্ধৃত হয়েছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতাই আশারা রাকআহ। নবীজি বলেছেন, যে মুসল্লি দিনে কিংবা রাতে মোট 12 রাকাত সুন্নাহ আদায় করবে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, সেজন্য তার জান্নাতে একটা ঘর নির্মাণ করলো। সুবহানাল্লাহ, একটা বাড়ি নির্মাণ করলো। পৃথিবীর কোন চোখ এই বালাখানা দেখে নাই। দৃষ্টিসীমা যেখানে শেষ হবে তার বহুগুণে, এর চাইতে বহুগুণে এই বালাখানার প্রশস্ততা আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার দৃষ্টি কত দূর যায় ভাই? কত দূর? এই মেঘমালা পর্যন্ত আমাদের দৃষ্টি যায় না। দেখেন আসমান দেখি না, আমরা বলি আর কি আসমান দেখি, আসমান তো অনেক দূরে, ঠিক না? আসমান অনেক দূরে। আমরা এটা আন্দাজ করে বলি যে উপরে এটাই আসমান, মানে এই মেঘমালার উপরে যা আছে এটাই কি আসমান। আমাদের দৃষ্টি কত দূর পর্যন্ত যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, কেউ যদি এই 12 রাকাত সুন্নাহ নামাজকে পাবন্দির সাথে আদায় করে, তো আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য যে বালাখানা তৈরি করবেন, ঘর তৈরি করবেন, নির্মাণ করবেন, এই বালাখানার প্রশস্ততা হবে তত দূর পর্যন্ত। সুবহানাল্লাহ। যত দূর পর্যন্ত বান্দার দৃষ্টি সীমা যায়। শুধু তাই না, এই বালাখানার সৌন্দর্য কত হবে পৃথিবীর কোন মানুষ তা বর্ণনা করে শেষ করতে পারে নাই। এই বালাখানার সৌন্দর্য কত পৃথিবীর কোন চোখ তা দেখে শেষ করতে পারে নাই, পৃথিবীর কোন মগজ তা কল্পনা করেও শেষ করতে পারে নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এত দৃষ্টিনন্দন, এত অরিন্দ সুন্দর বালাখানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করবেন। কাজ কি আমাদের? শুধুমাত্র একটু এক্সেস, ওভার দা অব্লিগেটর ইবাদা, সেটি হলো ফরজ সালাতের পরে আমরা কিছু অতিরিক্ত কাজ করব। ফরজ সালাতের আগে কিংবা পরে আমরা অতিরিক্ত কিছু সালাত আদায় করব। এগুলো একসাথে পড়া লাগবে না 12 রাকাত। আপনারা কি মনে করছেন যে 12 রাকাত একসাথে পড়া লাগবে? না, প্রত্যেক সালাত ভিত্তিক আগে কিংবা পরে অল্প অল্প করে, কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো নাই। কথা বলেন, ঠিক কি না? এইরকম সুযোগ আল্লাহ দিয়েছেন, এগুলো আমরা সবাই পড়িও বটে। সেটা যদি আমরা এইভাবে পাবন্দির সাথে আদায় করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন এই 12 রাকাত আপনি কিভাবে আদায় করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো আরবাআন ক্বাবলা যুহর। দিন শুরু হয় যোহর থেকে, মানে ফজরের পর থেকে। ফজর তো রাতের অংশ, এজন্য আমরা যোহর থেকে শুরু করব। রাসূল যোহর থেকে শুরু করেছেন। আরবাআন ক্বাবলা যুহরে, যোহরে 4 রাকাত ফরজ সালাতের পূর্বে যে আমরা 4 রাকাত সুন্নাহ পড়ি, যোহরের 4 রাকাত ফরজ সালাতের পূর্বে ফরজ নামাজের পূর্বে আমরা কয় রাকাত সুন্নাহ পড়ি? এই 4 রাকাতের কথা বললেন। তারপরে দেখেন রাকাতাইনি বা'দাহা, এবং যোহরের ফরজের পরে 2 রাকাত, ফরজের পরে 2 রাকাত গেল। ওয়া রাকাতাইনি বা'দাল মাগরিব, মাগরিবের 3 রাকাত ফরজের পরে 2 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের পরে 2 রাকাত। ওয়া রাকাতাইনি ক্বাবলা আস-সুবহ, ওয়া রাকাতাইনি বা'দাল ইশাই, এবং 4 রাকাত ফরজ ইশারের আদায় করার পর 2 রাকাত। ফরজ ইশারের 4 রাকাত আদায় করার পর কয় রাকাত? 2 রাকাত। ওয়া রাকাতাইনি ক্বাবলা আস-সুবহ আই সালাতুল ফজর, অর্থাৎ ফজরের 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, ফজরের 2 রাকাত ফরজের আগে 2 রাকাত। এই হলো মোট কত রাকাত? আওয়াজ করে বলেন, 12 রাকাত। ফজরের আগে 2 রাকাত, যোহরের আগে 4 রাকাত, পরে আবার 2 রাকাত, আসরে নাই, মাগরিবের পরে 2 রাকাত, ইশারের পরে 2 রাকাত। এই হলো মোট 12 রাকাত। এই 12 রাকাত আমরা পড়ি না এমন মানুষ নাই, কিন্তু পাবন্দি হয় না এমন মানুষ আছে।
কথা ঠিক না? পাবন্দি হয় না এমন মানুষ আছে, কিন্তু পড়ি না এমন মানুষ মুশকিল পাওয়া। যারা নামাজ পড়ে মোটামুটি সবাই পড়ে, কিন্তু পাবন্দি নাই অনেকে, অর্থাৎ ধারাবাহিকতা নাই অনেকের। অনেকে মনে করি এটা না পড়লে কি হবে, সুন্নাই তো, হালকা করে দেই। সুন্নাই তো বলে কি করে দেই, হালকা করে দেই। দেখেন ফজরের 2 রাকাত সুন্নাহর গুরুত্ব কতটুকু দেখেন। হাদিস সহিহ, সহিহ মুসলিম উদ্ধৃত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা হলো আসমান এবং জমিনে এর মধ্যখানে যত প্রকাশিত হয়েছে সম্পদ, ধনভাণ্ডার উন্মোচিত হয়েছে কিংবা গুপ্ত ধন রয়েছে, আসমান এবং জমিনের মাঝখানে যত প্রকাশিত কিংবা গুপ্ত যত ধনভাণ্ডার রয়েছে, কেউ 2 রাকাত ফজরের সুন্নাহ আদায় করলো, সেজন্য সব কামাই করে নিল। সুবহানাল্লাহ, কি পরিমাণ ফজিলতের কথা রাসূল বলেছেন। আসমান এবং জমিনের ভিতরে যত ধনভাণ্ডার আছে, যেগুলো প্রকাশিত উন্মোচিত কিংবা যেগুলো গুপ্ত ধন রয়েছে এখনো পর্যন্ত প্রকাশিতই হয় নাই, এই সবগুলো পাইলে তার যেমন লাভ হবে, তার যেমন উপকার হবে, তো 2 রাকাত ফজরের সুন্নাহ আদায় করলে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি দান করবেন। আপনার একদিনের ফজরের 2 রাকাত সুন্নাহ যদি কবুল হয়ে থাকে, একদিনের ফজরের 2 রাকাত সুন্নাহ যদি আমাদের কি হয়ে থাকে, কবুল হয়ে থাকে, তো মনে রাখবেন আসমান এবং জমিনের মূল্যবান যা কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় তা অর্জন করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই 2 রাকাতের সুন্নাতের গুরুত্ব কতটুকু দেখেন। হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াদাহুমা আবাদান লা ফিল হাদরা ওয়ালা ফিস সাফার। এই ফজরের 2 রাকাতের গুরুত্ব এত বেশি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই 2 রাকাতকে ছাড়তেন না, কি মুকিম অবস্থায় থাকতেন, কি সফর অবস্থায় থাকতেন, কি মুকিম অবস্থায়, কি বাসা বাড়িতে থাকতেন, কি মুসাফির অবস্থায় থাকতেন, কোন অবস্থাতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের এই 2 রাকাত সুন্নাহকে তিনি ছেড়ে দিতেন না। সঙ্গত কারণে এই 2 রাকাতের গুরুত্ব কম না বেশি? দেখেন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন, কখনো যদি সফরের ব্যস্ততার কারণে অথবা অনেক নানান ব্যস্ততায় যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝেঁকে বসতো, তবু তিনি ফজরের 2 রাকাত সুন্নাহকে ছাড়তেন না। কখনো কখনো এত সংক্ষিপ্ত করতেন যে রাসূল আম্মাজান বলেন, হাল করাআ বিউম্মিল কিতাব, আমার এটাই সন্দেহ হয়ে যেত রাসূল কি ফজরের 2 রাকাত সুন্নতে সূরা ফাতিহা পড়ছেন নাকি। বুঝেন নাই কথাটা? মানে এত সংক্ষিপ্ত করতেন, তাও পড়তেন, এত সংক্ষিপ্ত, এত তাড়াহুড়ো করে পড়তেন, তাও ছাড়তেন না, পড়তেন। আম্মাজান আয়েশার মনে হতো রাসূল কি সূরা ফাতিহাই ছেড়ে দিয়েছেন নাকি। নামাজে দাঁড়াইলেন, আবার রুকুতে গেলেন, আবার সিজদায় গেলেন, আবার দাঁড়ালেন, তাড়াতাড়ি শেষ করে দিলেন, তাড়াতাড়ি শেষ করে দিলেন। মানে মনে হলো সূরা ফাতিহা পড়তে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়ও তিনি দেননি। বোঝাইতে চাইলেন এটা এত ব্যস্ততার মাঝেও তিনি 2 রাকাতকে ছেড়ে দেন নাই, তাড়াতাড়ি করে হলেও পড়ে নিয়েছেন, যেন এই 2 রাকাতের বরকত হাসিল হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম টাইম ফজরের এই সুন্নাহ কোন সূরা পড়ে তিনি নামাজ পড়তেন, এটা আমাদের জানা দরকার আছে না? যেহেতু রাসূলের সুন্নাহকে আমরা আমল করতে চাই, হাদিস শরীফে আসছে প্রথম রাকাতে তিনি সূরা কাফিরুন পড়তেন। প্রথম রাকাতে কি পড়তেন? কাফিরুন পড়তেন। আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন, কুল হুয়াল্লাহ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ দ্বিতীয় রাকাতে পড়তেন। এখন প্রশ্ন হলো, ফজরের সুন্নাহ যদি আপনার ছুটে যায়, ফজরের সুন্নাহ যদি আপনার ছুটে যায়, আপনি কি করবেন? এই সুন্নাহ কি ছেড়ে দিবেন না আদায় করবেন? এই ব্যাপারে প্রশ্ন আছে না নাই?
আছে, আমাদের মনে অনেকের প্রশ্ন আছে। আমাদেরকে অনেকে ফোন করে জিজ্ঞেস করে, অনেকে এমনিতেই সাক্ষাতে জিজ্ঞেস করে, হুজুর ফজরের সুন্নত নামাজটা পড়তে পারি না, এটা কখন পড়বো, পড়বই না ছেড়েই দিব? দিস ইজ দ্য কোশ্চেন। উত্তর হলো, ফজরের সুন্নত যদি কারো থেকে ছুটে যায়, তাহলে আসহ কওল হলো, সর্বোৎকৃষ্ট মত হলো, বিশুদ্ধ মত হলো, সূর্য উদিত হওয়ার পর তিনি ছাড়বেন না, বরং পড়বেন। সূর্য উদিত হওয়ার পর তিনি কি করবেন? এই সুন্নাহ নামাজ পড়ে নেবেন। এই হাদিস সহিহ সনদে জামে আত-তিরমিজির উদ্ধৃত হয়েছে, সহিহ ইবনে হিব্বানেও এই হাদিসটাকে এসেছে। হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের যে শর্ত, এই শর্ত অনুবাদে বিশুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউসাল্লি রাকাআতাল ফজর, যে মুসল্লি ফজরের 2 রাকাত সুন্নাত পড়তে পারলো না, ফালইউসাল্লিহিমা ইযা তালাআতিশ শামস, সেই 2 রাকাতকে পড়বে সূর্য উদিত হওয়ার পরে। এই 2 রাকাতকে পড়বে কখন? সূর্য উদিত হওয়ার পরে, ওঠার পরে পড়ে নেবে। আর এই মতটি ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি গ্রহণ করেছেন এই হাদিসের আলোকে। তাহলে এই গুরুত্বপূর্ণ সুন্নাহ যদি আমাদের ছুটে যায়, আমরা আদায় করব কখন বলেন? সূর্য ওঠার পর। তবে আপনি যদি সূর্য ওঠার পূর্বেই সফরে বের হয়ে যান, আপনি আসছেন এমন সময় তাড়াহুড়া করে বাসা থেকে ব্যাগটি একদম গুছিয়ে মসজিদে আসলেন, এসে দেখেন যে ইমাম সাহেব ফরজে দাঁড়িয়ে গেছেন বা ফরজ 1 রাকাত চলে গেছে, এমন একটা অবস্থা। আপনি এখন সুন্নাহ পড়লে ফরজই পাবেন না। আপনার দায়িত্ব কি? ফরজে অংশগ্রহণ করা। কোথায় অংশগ্রহণ করা? জামাতে অংশগ্রহণ করা। আপনি জামাতে অংশগ্রহণ করলেন, আর জামাতের পরে সালামের পরে আপনার থাকার সুযোগ, আপনার সফরে বেরোতে হবে, দূরে কোথাও চলে যাবেন, সফরে যাবেন, নানান জায়গায় চলে যাবেন। এখন আপনি কি করবেন? তাহলে ইসলাম সুযোগ রেখেছে, এমন বাস্তবতায় যদি আপনি থাকেন, তবে আপনি সূর্য উদিত হওয়ার পূর্বেও পড়ে নিতে পারেন। এটাও মন গড়া কথা নয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এই যে আপনি সূর্য উদিত হওয়ার আগেও পড়তে পারবেন, এই বাস্তবতায় স্বাভাবিক অবস্থায় নাকি জরুরি অবস্থায়? জরুরি অবস্থায়। যখন আপনি মুসাফির চলে যাচ্ছেন, আপনার সূর্য উদিত হওয়ার পরে আর পড়ার সুযোগই পাবেন না, আপনি কাজা হয়ে যাবে, বাদ হয়ে যাবে, সেই জরুরি অবস্থায় এই সুন্নাহটা আপনি তখন পড়ে নিতে পারবেন। তবে আমি রিকমেন্ড করব আপনাদেরকে, যদি আপনার সুযোগ হয়, মুসাফির না হন, জরুরি কোনো ওযর না থাকে, তবে আপনি সূর্য উদিত হওয়ার পরে পড়বেন। আগে পড়ার হাদিস কি? সুনানে আবু দাউদে উদ্ধৃত হয়েছে। এক সাহাবী ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরই আবার 2 রাকাতের জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। এক সাহাবী ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে আবার সাথে সাথে কি করলেন? ভিন্ন 2 রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন। ফজরের রাকাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি কি জানো না ফজরের নামাজ মাত্র 2 রাকাত? সালাতুস সুবহি রাকাতান, ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। তুমি আবার 2 রাকাত ভিন্ন রকম পড়তেছো, ব্যাপার কি? ক্বালা রাজুলু, এই লোকটি বলল, ইন্নী লাম আকুন সাল্লাইতুর রাকাতাইনি আল্লাতাইনি ক্বাবলাহুমা, ওগো আল্লাহর নবী, 2 রাকাত তো আমি আদায় করছি আপনার সাথে, কিন্তু 2 রাকাতের আগে যে 2 রাকাত পড়া লাগে, ওটা আমার ছুটে গিয়েছিল। ওটা ছুটে যাওয়ার কারণে ওই ছুটে যাওয়া 2 রাকাতটি আমি আদায় করতেছি এখন। ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জবাব পাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে গেলেন, অর্থাৎ তাকে 2 রাকাত পড়ার মৌন সমর্থন দিলেন। রাসূল বলেন না, হ্যাঁ বাদ দাও, একথা বলেছেন? বলেননি। সুতরাং এই এখান থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌন সমর্থন দিয়েছেন তাকে কি করার জন্য? এই 2 রাকাত পড়ে নেওয়ার জন্য। এজন্য জরুরি সময় যখন আপনি অন্য কোথাও চলে যাবেন, পরবর্তী পড়ার সুযোগ থাকবে না, অথবা অসুস্থ, বাসায় গিয়ে পড়ার অবস্থানে, বাসায় গেলেই খিদমত করতে হবে, বা সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আপনি এখানে থাকতে পারবেন না, নানান ব্যস্ততায় আপনার জেগে বসবে, এমন তো জরুরি অবস্থা যদি হয়, উযর যদি আপনার উপর জেগে বসে, তবে আপনি 2 রাকাত পড়ে নিতে পারবেন, হাদিসের উপর আমল হয়ে যাবে ইনশাআল্লাহ।
তবে অন্য এক হাদিসে নবীজি ফজরের পরে নামাজ পড়তে নিষেধ করেছেন। ফজরের নামাজের পরে কি করেছেন? অন্য নামাজ পড়তে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত নিষেধ করেছেন। হাদিস সহিহ বুখারীতে আসছে 588 নম্বর হাদিস, সহিহ মুসলিমে আসছে 825 নম্বর হাদিস। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে উলামায়ে কেরাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতাইন বাদাল ফজর হাত্তা তাতলু আশ-শামস ওয়া বাদাল আসরি হাত্তা তাগরুব আশ-শামস। রাসূল বলেছেন, ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত কোনো নামাজ নাই, এবং আসরের নামাজের পরে সূর্য ডোবার আগ পর্যন্ত আর কোনো কি নাই? নামাজ নাই। এই নিষিদ্ধ হাদিস থেকে বোঝা যায় ওজর আপত্তি ছাড়া, মুসাফির অবস্থা ছাড়া, এমনিতেই স্বাভাবিক অবস্থায় যদি কেউ ফজরের নামাজের পরে ছুটে যাওয়া সুন্নাহ পড়ে, উলামায়ে বরহকদের সম্মিলিত মত হলো মাকরুহে তাহরিমা। কি হবে? মাকরুহে তাহরিমে, অর্থাৎ হারামের কাছাকাছি গুনাহ হয়ে যাবে, আদায় হবে। কি হবে? আদায় হবে, কিন্তু হারামের কাছাকাছি গুনাহ হবে, রাসূলের নিষেধকে ওভারটেক করার জন্য। এজন্য আমরা স্বাভাবিকভাবে ফজরের ছুটে যাওয়া সুন্নাহ যদি কখনো এরকম হয় আমরা পড়ব সূর্য উদিত হওয়ার পর। তবে এই অবস্থাটি শুধুমাত্র তাদের জন্য খাস যাদের জরুরি অবস্থা, যাদের কি জরুরি অবস্থা, তখন তারা পড়ে নিতে পারবে ইনশাআল্লাহ। এবার বলেন তো দেখি, এই যে গুরুত্বপূর্ণ সুন্নাহর কথা বললাম, রাসূল মুসাফির অবস্থায় ছাড়ে নাই, এই গুরুত্বপূর্ণ সুন্নাহকে আমরা ছেড়ে দিব? একটু জোরে বলতে হবে, ছেড়ে দিব? যারা আমরা ফরজ নামাজ পড়ি তারা বললাম সুন্নাহ ছাড়বো না, আর যারা ফরজই পড়ি না, যারা ফজরের ফরজই পড়ি না, তাদের সুন্নতের কি অবস্থা? তারা কি শুধু সুন্নত পড়বে নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, বলেন আমিন। এবার আমরা যোহরের সুন্নাহ ব্যাপারে কথা বলবো। শুনেন, ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মতে যোহরের আগে হলো 4 রাকাত, পরে হলো 2 রাকাত। এটি হলো বিশুদ্ধ অভিমত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি আরেক ভিন্ন সহিহ হাদিসের আলোকে বলেছেন আগে 2 রাকাত পরে 2 রাকাত, আগে 2 রাকাত পরে 2 রাকাত। কিন্তু আমরা যে ইমামকে ফলো করি, হানাফি স্কুল অফ থট, তিনি বলেছেন আগে 4 রাকাত সহিহ হাদিসের আলোকে এবং পরে 2 রাকাত। সহিহ আত-তারগীব ওয়া তারহিব নামক গ্রন্থে হাদিসটি সহিহ সনদে উদ্ধৃত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের আগে এক নিয়তে 4 রাকাত পড়তেন। কানা ইউসাল্লি আরবাআন বা'দা আন তাজুল আশ-শামস ক্বাবলা আয-যুহর। সূর্য পশ্চিম আকাশে মাথা বরাবর থেকে একটু হেলে গেলে তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 রাকাত সুন্নাহ পড়া শুরু করতেন। অনেক লম্বা সময় নিয়ে পড়তেন, মোটামুটি অনেক লম্বা সময় নিয়ে পড়তেন। সাহাবীগণ মাঝে মধ্যে প্রশ্ন করে বসতেন, ইয়া আবু আল্লাহর নবী, এত দীর্ঘ সময় নিয়ে আপনি যোহরের 4 রাকাতের সুন্নাহ পড়েন, এত লম্বা সময় নিয়ে পড়েন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা। সাহাবীরে, দিনে একবার আল্লাহর কাছে আমল পৌঁছায়, দিনে একবার কি করে আল্লাহর কাছে আমল পৌঁছায়, আর সেই সময়টি হলো যোহরের সময়। কোন সময়? আমি চাই এই সময়ে যখন আসমানের দরজাগুলো খোলা হয়, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, তখন আমলগুলো যখন পৌঁছায়, সেই সময় আল্লাহ দেখো আমি তার ইবাদতের মধ্যেই আছি। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ দেখো তার গোলাম তার ইবাদতের মধ্যেই আছে, এই জন্য আমি 4 রাকাতকে অনেক লম্বা করি, দীর্ঘায়িত করি। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ নবী বলেন, ফাউহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালিহ। সাহাবীরে, যখন দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন, বান্দার আমল যখন আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, এটা আমি অনেক পছন্দ করি। ওই সময় আমার আল্লাহ যেন দেখেন
আমি তার জন্য নামাজ আদায় করছি। সুবহানাল্লাহ। যখন আমার আমলগুলো পেশ করা হবে, আমার আমলনামাগুলো যখন আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, এমন অবস্থায় এই আমলটাও যেন পেশ করা হয়, তোমার গোলামকে দেখে এসেছি এখনো তিনি নামাজরত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমাদের জোহরের সালাত সুন্নাহ একটু দীর্ঘায়িত করা উচিত। জোহরের সালাত সুন্নাহটা কি করা উচিত? একটু দীর্ঘায়িত করা উচিত। আল্লাহু আকবার। কেউ যদি জোহরের নামাজের এই সুন্নাহ ঘর থেকে পড়ে আসে, তার ব্যাপারে ভিন্ন মাসালা। আপনি যদি মসজিদে এসে পড়েন, 4 রাকাত পড়তে হবে। বলেন কয় রাকাত? 4 রাকাত। তবে যদি কেউ ঘর থেকে পড়ে আসে, তার জন্য ফ্লেক্সিবিলিটি আছে, সে 2 রাকাত পড়ে আসতে পারে। কয় রাকাত? 2 রাকাত। কেউ যদি ঘর থেকে জোহরের সালাত ফরজের 2 সুন্নাহ পড়ে আসতে চায়, ঘর থেকে পড়ে আসতে চায়, সে যদি 2 রাকাত পড়ে, তার জন্য এনাফ। তার জন্য কি? মূলত সুন্নাহ নামাজগুলো আমাদের ঘরেই পড়া উচিত ছিল। মূলত সুন্নাহ এবং নফল নামাজগুলো আমাদের ঘরেই পড়া উচিত ছিল। রাসূল বলেছেন, তোমাদের ঘরকে কবরস্থান বানাইও না। ঘরকে কি বানাইও না? কবরস্থান বানাইও না। এই কথার অর্থ হলো ইবাদত বন্দেগী নফল আর সুন্নাহগুলো ঘরে করো। রাসূল সুন্নাহ নামাজ মসজিদে করেছেন এমন বর্ণনা পাওয়া দুষ্কর। সুন্নাহ নামাজ মসজিদে পড়েছেন এমন বর্ণনা পাওয়া দুষ্কর। মেহরাবের এই কোণায় দরজা ছিল। যারা আপনারা গিয়েছেন মদিনায়, আপনাদের মুআল্লিমরা নিশ্চয়ই দেখিয়েছেন, রাসূল যেখানে নামাজ পড়তেন এই মেহরাবের কোণায় কি ছিল? দরজা ছিল। ফরজের জন্য রাসূল মুসল্লায় ঢুকতেন, ফরজ আদায় হতো, আবার কোণা দিয়ে চলে যেতেন। সুন্নাহ বাসা থেকে পড়ে আসতেন, পরবর্তী সুন্নাহ দিয়ে আবার বাসায় পড়তেন। এটা রাসূলের আমল ছিল। কিন্তু আমাদের বেলায় ব্যাপারটা হলো, আমরা বাসায় গেলে তো আর পড়াই হয় না, ঠিক না? বাসায় গেলে কি আর পড়া হয়? ইল্লা মাশাআল্লাহ, কারো কারো হতে পারে, কিন্তু অধিকাংশের মধ্যে বাসায় গেলে আর কি হয় না? আর পড়াই হয় না। এই জন্য আমরা কি কোথায় পড়ি? মসজিদে পড়ে নেই, যেন অন্তত না পড়া থেকে বাঁচতে পারি। প্রিয় ভাইয়ের আমার, এবার যদি কারো জোহরের সুন্নাত চলে যায়, তখন আমরা কি করব? কিভাবে আদায় করব? মাসালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আমাদের মতোই মানুষ ছিলেন, কি বলেন? ঠিক না? তিনি কোন রোবটিক মানুষ ছিলেন? যন্ত্র ছিলেন? না, আমাদের মতোই রক্তে মাংসে গড়া মানুষ ছিলেন, যার ফলশ্রুতিতে উম্মতকে মাসআলা শিক্ষাদানের জন্য কখনো কখনো ব্যস্ততায় তিনি কোন সুন্নাহকে আগে পড়তেন, পরে পড়তেন, যাতে করে আমাদের জীবনে এই প্রশ্নের সম্মুখীন হলে সরাসরি রাসূল থেকে আমরা এর সমাধান পেতে পারি। দেখেন, কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যস্ততার কারণে, নানাবিধ ব্যস্ততার, ধরেন কোন একটা এলাকা থেকে, কোন একটা গোত্র থেকে, গোত্র প্রধান সহ 20-30 জনের বা আরো লম্বা জনের একটা কাফেলা এসে রাসূলের সাথে মাশওয়ারা করার জন্য বা বিশেষ কোনো পরামর্শের জন্য, কিংবা মুসলমান হওয়ার জন্য। তা রাসূল ওদিকে আবার সালাতের সময় হয়ে গিয়েছে, আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে, সাহাবায়ে কেরাম মসজিদে উপস্থিত হয়ে গেছেন। তো সেখানে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গিয়েছে। দেরি হয়ে গেলে তিনি মসজিদে সরাসরি ঢুকেই কি করতেন? সালাত ফরজ আদায় করে নিতেন। বলতেন দাঁড়াও, ইকামত দাও, ইকামত হয়ে যেত, সালাত আদায় করতেন। তো আগে 4 রাকাত ছুটে গেছে না? কথা বলছেন না কেন? ছুটে গেছে না? তো এই ছুটে যাওয়া নামাজ তিনিও তো পড়তেন নাকি? না, না পড়তেন। কি করতেন? চলুন আমরা শুনি, হাদিস থেকে শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আদায় করতেন। এগুলো তিনি আমাদেরকে কখনো কখনো এরকম করে দেখিয়েছেন, এজন্য যে রাসূল বলতেন, আনা বুইস্তু মুআল্লিম, আনা বুইস্তু মুআল্লিম, আমি জগৎবাসীর তোমাদের জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আমার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। কোন নামাজ কিভাবে পড়তে হবে, কোনটা কিভাবে আদায় করতে হবে, এগুলো আমাদের শিখতে হবে। কার থেকে বলুন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো কখনো আল্লাহর রাসূলের সালাতের পরে সুন্নাহকে দেরি করে পড়তেন, জরুরি কোনো কাজ পড়ে গেলে সেটা সেরে নিতেন।
হাদিস সহিহ বুখারীতে এবং মুসলিমে এসেছে, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের ফরজ পড়ে বের হয়ে গেলেন। আব্দে কাইস গোত্র থেকে একদল প্রতিনিধি দল নবীজির সাথে দেখা করার জন্য তারা আসলেন। তিনি তাদের সাথে কথা বলতে বলতে এবং তাদের এই মাশওয়ারাকে কথাকে প্রায়োরিটি দিলেন এতটাই যে আসরের রক্ত হয়ে গেল। কি হয়ে গেল? আসরের রক্ত হয়ে গেল। মানে তাদের এই গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে করতে শুনতে শুনতে এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজে পড়লেন। আসরের নামাজের পরে যোহরের শেষের 2 রাকাত ছুটে যাওয়া সুন্নতকে তিনি আসরের নামাজের পরে পড়লেন। সাহাবায়ে কেরাম তো জানেন যে আসরের পরে আর কোনো নামাজ নাই, কারণ রাসূল তো বলেছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল নিষেধ করেছেন আসরের পরে তোমরা কি করবে না, নামাজ পড়বে না। এখন তো এটা স্ববিরোধী হয়ে যাচ্ছে যে রাসূলই বলেছেন নামাজ না পড়ার কথা, রাসূলই তো পড়তেছেন। সাহাবায়ে কেরাম তো আমাদের মতো না, তেল মারতেন না। সাহাবায়ে কেরাম কি করতেন না? তেল মারতেন না। মুখে যা পেটে তা, পেটে যা মুখেও তা। প্রশ্ন না যদি তারা না করতেন, তেল যদি মারতেন, প্রশ্ন যদি না করতেন, তাহলে আজকে আমরা এই মাসআলাগুলো জানতে পারতাম না। কথা বল ঠিক কিনা? নানান রকমের সমস্যা আমাদের মধ্যে তৈরি হয়ে যেত। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন আসরের পরে কোনো নামাজ নাই, আসরের পরে তো 2 রাকাত পড়লেন। নবীজি বললেন, ও সাহাবারা শোনো, আমি ওই গোত্রের কথাগুলোকে প্রাধান্য দিতে গিয়ে যোহরের ছুটে যাওয়া 2 রাকাত সুন্নাহ পড়তে পারি নাই। কি করতে পারি নাই? করতে পারি নাই, আদায় করতে পারি নাই। সেজন্য আসরের পরে এই ছুটে যাওয়া যোহরের 2 রাকাতকে পড়ে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তো এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ শিখিয়ে মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই সুন্নাহগুলো সমান গুরুত্বপূর্ণ। সময় অনেক কম, এবারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করি, সেটা হলো জুমা। এটা না বললে সময় শেষ হয়ে গেলে আমার মাকসাদ হাসিল হবে না, ঠিক না? জুমা এটা আমাকে বলতে হবে। বাকিগুলোর গুরুত্ব একই রকম, বাকিগুলোর বললাম না, মাগরিব এশা যে সুন্নাহগুলোর গুরুত্ব কি একই রকম, আপনারা এটা বুঝে নিয়েন বাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জুমার সালাতের আযান ছিল একটি। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জুমার সালাতের আযান ছিল কয়টি? আবার বলেন, আল্লাহ রাসূলের যুগে জুমার সালাতের আযান ছিল কয়টি? একটি। রাসূল যখন মসজিদে প্রবেশ করতেন, মিম্বারে আসতেন, সাহাবায়ে কেরাম দেখতেন, তখন থেকে আর কোনো সুন্নাহ কেউ পড়তেন না, একদম চুপচাপ থাকতেন। কারণ সাহাবায়ে কেরাম সবার আগে আসতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে খুতবার সময় আসতেন। এটা একটা অতিরিক্ত সুন্নাহ। মুসল্লিরা জুমার সালাতে আগে আসবে, খতিব পরে আসবে, এটা অতিরিক্ত সুন্নাহ। কিন্তু আমাদের দেশে এটা হয় না, আমাদের দেশে হয় না। ধরেন জুমার সালাতে যদি খতিব সাহেবরা আসেন, মুসল্লিরা বসে থাকেন, তো আমাদেরকে আসতে হবে এই দিক দিয়ে, তাই না? সব মসজিদে এরকম মেহরাবের সাথে দরজা নাই যে কামরা থেকে বা হুজরা থেকে সরাসরি তিনি মুসল্লায় আসতে পারবেন, এরকম সুযোগ নাই। প্রায় মসজিদে আরবে আছে, কিন্তু আমাদের দেশে সব মসজিদে নাই। ইল্লা মাশাআল্লাহ অনেক মসজিদে আছেও। তা আসতে হবে কেমনে? ঘাড় ডিঙ্গিয়ে 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 আসতে হবে না? তারপরে অনেকে প্রশ্ন করে, হুজুরে তো পরে আসে কেন? খালি আমগরে আগে আসতে কয় না, হুজুর খালি পরে আসে। বেচারা জানে না হাদিস, সেজন্য একথা বলবে, একথা আপনাকে শুনতেও হবে। তো নানান দিক বিবেচনায় খতিব সাহেবরা মোটামুটি মুসল্লিদের সবার আগেই আসেন, ঠিক না? উচিত ছিল কিন্তু এটা না, উচিত ছিল মুসল্লিরা সবার আগে আসবেন, খতিব সবার পরে আসবেন, তিনি এসে শুধু বক্তব্য দিবেন, মানে খুতবা দিবেন, এটা উচিত ছিল। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমরা এই হাদিসের উপর আমল করতে পারি না। আল্লাহ আমাদেরকে এই হাদিসের উপরেও আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। হবে ইনশাআল্লাহ। আমাদের মসজিদ যদি বড় হয়, নতুন সংস্কার হয়, তখন পকেট রাখলে, সাথে হুজরা থাকলে, তখন আমাদের জন্য সুযোগ হয়েও যাবে। দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা সেই সুযোগ যেন আমাদেরকে দান করেন। দেখেন, ইমাম সাহেব যখন মসজিদে ঢুকবে খুতবা দেওয়ার জন্য, হাদিসের আলোকে কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন মুসল্লিরা আর কোনো রকমের নামাজ পড়বে না। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করবে,
পরবর্তীতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদ, হযরত উসমান জিন্নুরাইন, তার যুগে জনসাধারণের আধিক্যের কারণে ব্যবসা বাণিজ্য বেড়ে গিয়েছে, বাজার ঘাট বেড়ে গিয়েছে, নানাবিধ কারণে সাহাবাদের ঐক্যমতের ভিত্তিতে দ্বিতীয় আজানের প্রচলন হয়। আমরা আজকে জুমার নামাজে আজান দেই কয়টা? এখন কয়টা দেই? দুইটা দেই। একটা আপনারা শুনেন মাইক দিয়ে দেওয়ার কারণে, আর একটা মাইক ছাড়া দেওয়া হয়। আজান কিন্তু দুইটাই। আজান কি? দুটাই। দ্বিতীয় আজানের পর প্রথম আজানে মসজিদে আহ্বান করা হয়, তোমরা মসজিদে আসো। দ্বিতীয় আজানের পর আর কোনো নামাজ নাই। প্রথম আজানের পরে নামাজ, প্রথম আজানের পরে নামাজ, দ্বিতীয় আজানের পর খুতবা। আর কোনো কি নেই, নামাজের সুযোগ নেই। কেন? দেখেন, এই যে দ্বিতীয় আজান প্রচলন করা এবং সাহাবাদের ঐক্যমত, এটার ভিত্তি হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। রাসূল বলেছেন, তোমরা আমার সুন্নতকে যেমন ভাবে আঁকড়ে ধরবে, আমার খোলাফাদের সুন্নতকে, যারা খোলাফায়ে রাশিদ তাদের সুন্নতকে সেভাবেই আঁকড়ে ধরবে। কিভাবে? রাসূল হাদিসের শেষাংশে বলেছেন, নাওয়াজিজ দাঁত, এই কলের দাঁত দিয়ে, আর বাংলায় বলি আপনাদেরকে, কলের দাঁত দিয়ে কোনো জিনিস, শক্ত জিনিস, কোনো জিনিস তোমাদের ছিঁড়তে হলে, কামড়াতে হলে যেমন শক্ত করে কামড়ে ধরে রাখো যেন ছুড়ে না যায়, ঠিক সেইভাবেই আমার সুন্নাহ এবং আমার খোলাফায়ে রাশিদের সুন্নাতগুলোকে এরকম নাওয়াজিস, কলের দাঁত দিয়ে, মারির দাঁত দিয়ে শক্ত করে চেপে ধরবে। তো এটা যেহেতু খোলাফায়ে রাশিদের আমল, সুতরাং এটাও আল্লাহর নবীর স্বীকৃত আমল। এটা নিয়ে বাড়াবাড়ি করার কি নাই, সুযোগ নাই। এখন দেখেন, মুসল্লিগণ আসবে হলো আগে, তারা আগে এসে মুসল্লিগণ 2 রাকাত নামাজ পড়বে তাহিয়াতুল মসজিদ। আমাদের দেশে এখন তাহিয়াতুল মসজিদ নাই। আমাদের দেশে এখন তাহিয়াতুল মসজিদ নাই বললেই চলে। তাহিয়াতুল ওযু বলতে পারেন, তাহিয়াতুল মসজিদ বলতে পারেন না। আমাদের দেশে কি নাই, এগুলো খুব কম মানুষ আমল করে, করেই না। বা যারা করে তারা আবার ভিন্ন নিয়মে করে, এটা সুন্নাহ সাংঘর্ষিক। যেমন সুন্নাহ হলো, কেউ যদি তাহিয়াতুল মসজিদ আদায় করে, তাহিয়াতুল ওযু আদায় করে, তাহলে তাকে প্রথমে মসজিদে ঢুকে না বসে দাঁড়িয়েই নিয়ত করবে। এটা হলো সুন্নাহ। আমাদের দেশে কি করা হয়, আসলেন কেউ একজন, অল্প সময়ের জন্য হলো বসেন তিনি, বসার পরে তারপরে দাঁড়ান, সুন্নাহ আদায় করেন। উল্টাটা করি আমরা। কি করি? উল্টা। সঠিক হলো আমরা আসব, দাঁড়িয়েই আমরা সুন্নাহ নিয়ত করে 2 রাকাত নামাজ আদায় করব। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা হলো নিয়ম। দেখেন, ক্বাবলাল জুমআ, জুমার পূর্বের 4 রাকাত, এক নিয়তে 4 রাকাত। হযরত ওমর, হযরত আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, উবাই ইবনে কাআব, ওমর ইবনে আব্দুল আজিজ সহ অসংখ্য জলিলুল কদর সাহাবী থেকে প্রমাণিত, এক নিয়তে জুমার আগে সাহাবায়ে কেরাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত ক্বাবলাল জুমআ, জুমার আগে 4 রাকাত তারা পড়তেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির আমল এটি ছিল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ মিন ক্বাবলাল জুমআতি আরবা'আন লা ইফসিলু ফি শাইইন মিনহুন্না। নবীজির আমল ছিল এটি, তিনি এক নিয়তে 4 রাকাত পড়তেন। এটা হলো আমাদের নিয়ম। জুমার নামাজের আগে 4 রাকাত, এটা জুমার নামাজের অংশ, জুমার নামাজের সাথে সম্পৃক্ত। আমরা যারা এই সুন্নাহকে ছেড়ে দেই, আমরা কিন্তু পরিপূর্ণ জুমার নামাজকে আদায় করছি না। খুতবা জুমার নামাজের পরিপূরক, সম্পূরক। খুতবা জুমার নামাজের অংশ। আমরা যারা খুতবাকে ছেড়ে দেই, আমরা কিন্তু জুমার নামাজকে পরিপূর্ণতার সাথে আদায় করছি না। এগুলো আমাদের মনে রাখতে হবে। শুধুমাত্র 2 রাকাত নামাজই জুমার নামাজের জন্য যথেষ্ট নয়। ক্বাবলাল জুমআ 4 রাকাত, খুতবা জুমআ 2 রাকাত এবং বাদাল জুমআ 4 রাকাত, এই সবগুলোই মিলে একটা পরিপূর্ণ জুমার সালাত। এই সবগুলো মিলে কি বলেন? একটা পরিপূর্ণ জুমার সালাত। আপনি 4 রাকাত পড়লেন না, ওদিকে 4 রাকাত পড়লেন না, শুধু 2 রাকাত পড়লেন, তাহলে কি আপনি পরিপূর্ণ করলেন? কত কষ্ট করে সরকারও ছুটি দিয়েছে আপনাকে জুমার সালাত উদ্দেশ্য করে, ঠিক না?
আমাদের দেশে সম্ভবত প্রেসিডেন্ট এরশাদ এই শুক্রবারের ছুটি মঞ্জুর করেছিলেন গরিবের হজের দিন, যেন আমরা কি করতে পারি, সুন্দর মতো জুমা সালাতকে আদায় করতে পারি। আমার যদি ভুল না হয় প্রেসিডেন্ট এরশাদই এটা করেছিলেন। এই যে আমাদের দেশে এটা আছে, সরকার করেছেন, সকল সরকারের ভাই জিয়াউর রহমান করেছিলেন, আমার মনে হচ্ছে প্রেসিডেন্ট এরশাদ, দেখে নেবো আবার। হ্যাঁ, এরশাদ সাহেব না, প্রেসিডেন্ট এরশাদ করেছেন আমার মনে হচ্ছে এটা। তো যাই হোক, তো এখনো পর্যন্ত যত সরকার এসছেন সবাই কিন্তু সমর্থন দিয়ে গেছে, ঠিক না? কেউ কেউ বলছেন শুক্রবার দিন না ছুটি নাই, মানে বন্ধ নাই, এরকম বলছেন। এটা না বলার মধ্য দিয়ে সকলের সমর্থন আছে। এই যে ছুটিটা, এটা কেন? শুধু 2 রাকাত নামাজ পড়ার জন্য? শুধু আপনি দৌড়ে আসবেন 2 রাকাত পড়বেন আর চলে যাবেন এই জন্য না। এটাও তো এই সুযোগটা আপনি পরিপূর্ণভাবে এই দিন আপনি একদম সঠিকভাবে গোসল করবেন, আতর গোলাপ মাখবেন, সুন্দর পাঞ্জাবি পরবেন, অর্থাৎ পরিপূর্ণ সুন্দর নামাজ পড়ার জন্য যা যা করা দরকার, আগে ভাগে মসজিদে যাবেন, সালাত 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, ইমাম আসার জন্য অপেক্ষা করবেন, কবরের জুমা পড়বেন, খুব মনোযোগের সাথে শুনবেন, তারপরে 2 রাকাত পড়বেন ইমামের সাথে, তারপরে আবার 4 রাকাত পড়ে তারপর আল্লাহর কাছে রোনাজারি করে গুনাহ মাফ নিয়ে, যেহেতু এক জুমা থেকে আরেক জুমা যত গুনাহ হয় এগুলোকে আল্লাহ তাআলা কি করে দেন, মাফ করে দেন। আল্লাহর কাছে মাফ চেয়ে আপনি বাসায় যাবেন পুত পবিত্র হয়ে। এটা ছিল আপনার কাজ, কিন্তু আপনি সেটা করছেন না। আসলেন 2 রাকাতের জন্য, সবার পরে গেলেন, সবার আগে গেলেন, কি করলেন, সবার আগে। একজন নামাজে দাঁড়ায় গেছে, তারে টেনে তারে ধাক্কায় সোজা করে আপনি চলে যাইতেছেন। কেন ভাই, কি এমন কাজ পড়ে গেছে আপনার? কি এমন কাজ পড়ে গেছে যে কাজের জন্য আপনাকে এমন করতে হচ্ছে? এই নামাজ তো আপনার জন্য, এই নামাজ তো আপনার আমলনামার জন্য, আর এই নামাজের জন্যই তো আপনি আসছেন। তো জুমার নামাজকে যদি আপনি পরিপূর্ণই না করলেন, তো 2 রাকাতের পরে তেমন কি লাভ হলো? আপনার ভিতরে তো আসলে জুমার সেই যে আবেগ, ভালোবাসা, জুমার যে আজমত, এই আজমত তো আসলে আপনার মধ্যে নাই, যদি কিনা আপনি জুমাকে পরিপূর্ণ না করেন। আমরা জুমাকে পরিপূর্ণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জুমাকে পরিপূর্ণতার সাথে আদায় করার তৌফিক দান করুন। শুনেন, আরেকটা ছোট্ট কথা বলে দেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মসজিদে জুমার পরে 4 রাকাত বাদাল জুমা পড়তে চায়, তারা 4 রাকাত পড়বে। কয় রাকাত পড়বে? 4 রাকাত পড়বে। কিন্তু কেউ যদি, কোনো আল্লাহর বান্দা যদি বাসায় গিয়ে পড়ার নিয়মিত অভ্যাস থাকে, বাসায় গিয়ে পড়ে, তো তার জন্য 2 রাকাত পড়লেও হবে, তার জন্য 2 রাকাত পড়লেও হবে ইনশাআল্লাহ। সহিহ হাদিসে আসছে, আবু দাউদ, নাসাঈ, সহিহ ইবনে হিব্বান, ইবনে মাজাহ সহ অনেক কিতাবে এই বর্ণনাটি এসেছে। আজকে আমরা শুধুমাত্র সুন্নাহ নামাজ নিয়ে আলোচনা করেছি, ফজর থেকে নিয়ে এশা, মাঝখানে আমরা জুমার কথাটুকু বলে দিয়েছি। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে এই সুন্নাহ নামাজগুলোর উপর গুরুত্ব দিয়ে আদায় করে জান্নাতে বালাখানা তৈরি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।